মর্যাদা দেওয়া হবে, জুলাই গণঅভ্যুত্থানকে যথাযথ মর্যাদায় পালিত করা হবে এবং যারা এই জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে ধৃষ্টতা দেখানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে বর্তমান সরকার এবং সরকারের দায়িত্বশীলরা কঠোর হস্তে অ্যাকশন নেবেন। কিন্তু অত্যন্ত আফসোস, গত 3 দিন ধরে দেখতেছি এই প্রেস ক্লাবের সামনে এই জুলাইকে কালো অধ্যায় হিসাবে বিক্ষোভ করা হচ্ছে। কারা? পুলিশ বাহিনী দেখতে পাচ্ছে না? এই যে গোয়েন্দা ভাইরা এখানে রয়েছেন, আপনারা জানেন না তারা কারা? সরকারের কাছে রিপোর্ট পাঠান, ছবি ভিডিও পাঠান, এরা কারা? এই জুলাই গণঅভ্যুত্থানকে যারা কালো অধ্যায় হিসাবে জনগণের সামনে আবারও তুলে ধরার চেষ্টা করছে। অত্যন্ত আফসোস, আজকে আমরা এগুলো ভুলে যাচ্ছি। এই জুলাই গণঅভ্যুত্থান না হলে এই নুরুল হক নূর আজকেও কারাগারে থাকতেন, আমার আপনার সামনে থাকতে পারতেন না। এই জুলাই গণঅভ্যুত্থান না হলে আজকে যদি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশে ফিরে আসতে পারতেন কিনা আমরা জানি না। এই জুলাই গণঅভ্যুত্থানের অর্জন কি কম হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছেন, সরকার গঠন করেছেন। এর চাইতে বড় অর্জন আর কি চান আপনারা বলেন? যারা ওই দীর্ঘ 2 বছর এই জুলাই গণঅভ্যুত্থানকে বিক্রি করে মাখন খেয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন, তাদের সেই দুর্নীতি লুটপাট তন্ত্রের বিরুদ্ধে ওই দুদককে নির্দেশ দেন, এগুলো খুঁজে বের করে যাতে জনগণের সামনে হাজির করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে আমরা মাঝে মাঝে এমন বার্তা শুনি যেটা শুনলেও আমাদের হাসি পায়।